একটু ডিটেইলস বলেন ভাই বাসা যাই আমি এটা লাইভ করি এটাই হচ্ছে শরীর তাই না মানে শরীর তো আমার কাছে ভালোবাসা মানে আপনারা এই যে সবাই এরকম করে আমাকে ভালোবাসেন আগলে রাখেন আমি তাহলে কাজ করতে পারি আমার দর্শকরা আমাকে যারা আসলে এত আশীর্বাদে বাঁচিয়ে রাখেন এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন আমার কাছে ভালোবাসা এটাই আর সর্বোপরি এখন তো আমার দুইটা বাচ্চা দুইটা দাদা আমি তো না মানে এত মেমোরি আমার চোখের সামনে ঘুরছিল যে এই ফ্লোরে এতদিন কাজ করেছি এই ফ্লোরে প্রথম এই যে রানা প্লাজা শুটিং করলাম ওই মেকআপ রুমটাতেই আমরা আজকে মেকআপ নিয়েছি সব কিছু মিলিয়ে না আমি হয় না স্মৃতিকাতর হয়ে গেছিলাম না তা তো বরাবর একটা নারী হয়ে নারীদের যে কোনো প্রোডাক্টে কাজ করতে পারলে তো খুবই আনন্দ লাগে স্বাচ্ছন্দ্য লাগে কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই একটু সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি ডাকা হয় বেশি নক করা হয় এটা দেখা যাক আমি জানি না আমার মনে হয় কিছু একটা ব্লাস্ট হবে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার টিভি কমার্শিয়ালগুলো সবসময় বরাবর একটু স্পেশাল হয় এবং খুব বড় ব্র্যান্ডের সাথেই মানে ঠিকঠাক ব্র্যান্ডের সাথেই আমি কাজটা করি তো ওখান থেকেই এত দূর ধরে কাজ করে এসেছি এখন নিশ্চয়ই মাঝপথে কোনো একটা ভুলভাল ডিসিশন নেবো না নিশ্চয়ই একটু বাসাটা সামনে রাখতেই পারে না সুন্দর দারুণ মানে সারাদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম কিন্তু কেউ ফিল করলো না যে আমার শীত লাগছে বাট আমার মনে হয় এইটা আমি যে ফিলটা আসলে আজকে করেছি সেটা তো সেটার কেউ বুঝতে পারিনি কিন্তু এটা আমি চাই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে আর কি খুব প্ল্যান ছিল যে 14 তারিখে মানে ভালোবাসা দিবসেই গোলাপটাকে মানে গোলাপের প্রচারণায় যাওয়ার জন্য কিন্তু সামহাও এটা লিক হয়ে গেছে এবং আমরা এটা দমিয়ে রাখতে পারিনি ব্যাসার সবাই জেনে গেছে এই মাসেই হয়তো শুটিংটা স্টার্ট করবো এই তো ওদেরকে জড়িয়ে ধরে কাটবে খুব আনন্দে কাটবে এর বাইরে প্ল্যান ছিল কিন্তু যেহেতু এখানে অনেক রাত হয়ে গেছে শুটিংটায় আমার একটা খুব অন্য ধরনের একটা প্ল্যান ছিল আমি জানি না হয়তো আমি বাসায় গিয়ে এটা আসলে এক্সিকিউট করতেও পারি যদি এনার্জিটা থাকে সেটা হচ্ছে বলে দেই যদি এখন যদি লাইভ হয়ে যায় তো গেল সেটা হচ্ছে আমার অনেক স্বপ্নের একটা প্রজেক্ট যার নাম হচ্ছে বডি যেটা কিনা মা এবং শিশুদেরকে নিয়ে সমস্ত প্রোডাক্ট ওখানে পাওয়া যাবে এক ছাদের নিচে যদিও এখন আমি অনলাইন করেই স্টার্ট করছি এবং একটা প্রোডাক্ট থেকে অল্প অল্প প্রোডাক্ট থেকে শুরু করছি যেহেতু আমি একা সব কিছু একা একবারে ওভাবে আনতে পারবো না এটা সম্ভব না আমার পক্ষে কিন্তু হোপসো আমি খুব তাড়াতাড়ি এটা পেরে যাবো হয়ে যায় তার মানে আমরা এটা বলতে পারি যে মানে ব্যবসায় যুক্ত আছি যদি 12টা বাজে আমার মনে হয় এখনই আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হয়ে গেছে তো সবাই ওখানে হ্যাঁ বাজেনি ওই টাইম পাবেন না বাসায় যাই হোক হয়ে যাবে কিছু একটা ডিটেলসটা হচ্ছে ধরেন আমি জার্নিটার মধ্যে দিয়ে গেলাম তখন আমার ফিল হলো যে আমি ধরেন অনেক কিছু সাফার করে করে এসেছি যেমন বাচ্চাদের আপনি যদি একটা নিউবর্ন বেবির কী দিয়ে উদাহরণ দিব যদি একটা পিলো কিনতে যান মাথার বালিশ আপনি কিন্তু নিউবর্ন বেবির বালিশটা আসলে ঠিকঠাক মতো পাবেন না বা আমি পাইনি আমি সাফার করেছি আবার দেখা যায় যে আপনার খুব পরিচিত বিড়া যেটা কিনা মুরব্বীদের খুব ঘরের একটা পুরনো কাপড় থাকে সুতির কাপড় ওটা দিয়ে একটা গোল মতন কিছু একটা বানায় ওটা মাথায় দেয় সো এইগুলো ধরেন নিউ মম যারা আছে নিউ মাদার লাইক আমার মতো হ্যাঁ তো আমার বাসায় তো আর কোনো মুরব্বী নেই বা আমাকে ওই গাইডটাও কেউ করতে পারবে না তো এই জিনিসটা নিয়ে আমি সাফার করেছি আমার মনে হয় যে এরকম অনেক মায়েরা আছে যারা এই জিনিসটা নিয়ে সাফার করে এবং ধরেন আমি নানা ধরনের নানা কিছু নিয়ে বলতে পারি ধরেন ম্যাটারনিটির একটা কাপড়ও যদি বলি প্রথমত আমি যে কাপড়টা নিয়ে যখন সাফার করেছি বিশ্বাস করেন আমি কোত্থেকে কিনবো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি 3 মিনিট চিন্তা করবেন মানে অন্তত 3 সেকেন্ড চিন্তা করবেন আচ্ছা আমি কোত্থেকে পিক করবো কোন দোকানটা আছে এটার জন্য আলাদা করে কিন্তু কোনো দোকান নেই হয়তো অনেক ড্রেসের মধ্যে আপনি খুঁজে বের করবেন যে মায়েদের জন্য ম্যাটারনিটির সময় কী কাপড়টা মানে গর্ভের সময় কোন কাপড়টা আসলে পরতে পারে বা ব্রেস্ট ফিট করানোর জন্য কোনো কাপড়ের সাথে কিন্তু আপনি এত বড় লং একটা আমি যেহেতু মুসলিম কান্ট্রি
তো কি হয়, লং একটা জামা পরা থাকে, তো ওখান থেকে অনেক আনকমফোর্টেবল লাগে মায়েদের জন্য। ঢেকে ঢুকে আসলে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করানো মানে করাতে হয়। তো সেক্ষেত্রে আমরা খুবই কমফোর্টেবলি আমি এটা চিন্তা করেছি যে কীভাবে এই ডিজাইনটা আসলে বের করা যায়। লাইক আমরা জিপার সিস্টেম করেছি এখান থেকে, যত সহজে মায়েদেরকে আসলে এই হেল্পটা আসলে করা যায়। এটা বিজনেস প্লাস চ্যারিটিও বলতে পারেন। দারুণ একটা বডি নামটা আমার কাছে শরীরটা একজন মায়ের শরীর, একটা যে মা কিনা আর একটা শরীরের জন্ম দেয়, সো এর থেকে ভালো কিছু আমার মনে হয়নি আমি আর কিছু আমি কানেক্ট করতে পারি। আমার মনে হয় বডিটা আমার জন্য বেস্ট অপশন লেগেছিল। অ্যান্ড দেন বডি পুরোটাই ডিসকাউন্ট, আমার সারা জীবন এখানে ডিসকাউন্ট। আমি কখনোই মানুষের এটা আমি আসলে বললাম না যে শুধু ব্যবসা নিয়ে আসিনি। ব্যবসা নিয়ে আসলে তো আমি দেখেন আমি যে কোনো ড্রেস পরলেই ধরেন এটা আসলে পরি ব্র্যান্ড, আমি এটা ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম, হ্যাঁ দেন এটা বিক্রি হবে, খুব স্বাভাবিক, আপনি এটা বুঝতে পারেন। কিন্তু আমি কেন মায়েদের ড্রেস নিয়ে আসলাম, মায়েদের প্রোডাক্ট নিয়ে আসলাম, কেন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আসলাম? বিকজ অফ আমার এখানে প্ল্যান ছিল যেন এই সাফারটা, আমি যে সাফারটা করেছি এরকম তো না, মানে দেখেন আমি যদি বলি একজন রিক্সাওয়ালা খুব নিম্নবিত্ত ফ্যামিলি থেকেও যদি হয়, সেখান থেকেও কিন্তু এই সাফারটা যেভাবে করে, গুলশান মরানাতে বসবাস করা একজন মায়েরও কিন্তু সেই সাফারটাই আছে আমি যেটা দেখেছি। আমি চাই সর্বোপরি সব মায়েদের জন্য, বাংলাদেশের সব মায়েদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম করতে যারা খুব সহজে তাদের চাহিদা অনুযায়ী ঠিকঠাক সঠিক জিনিসটা আসলে পিক করতে পারবে।